শুক্রবার এই 5 কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোনো কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। 1. শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 2. শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। 3. স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। 4. শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। এবার আমি আপনাদের বলবো যে আপনাদের বাড়ির আলমারিতে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই জেনে নিন কোন সেই জিনিসগুলো এবং সেই সঙ্গে সাবধান হয়ে যান। আলমারিতে ভুলেও রাখবেন না এই 4 জিনিস, আর্থিক অনটনে জেরবার হবেন। বাড়িতে যে সমস্ত আসবাবপত্র থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলমারি। আলমারিতে শুধু জামাকাপড়ই থাকে না, টাকা পয়সা, গয়নাগাটি, দরকারি কাগজপত্র রাখা হয়। যে কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে বাস করেন ধনসম্পদের দেবী স্বয়ং মা লক্ষ্মী। তাই আলমারিতে ভুল জিনিস রাখলে তা নেগেটিভ প্রভাব বাড়ায় এবং আর্থিক সংকট দেখা দেয়। বাস্তুশাস্ত্রে এমন 4টি জিনিসের উল্লেখ করা হয়েছে যা আলমারির ভিতরে রাখা অত্যন্ত অশুভ। তাই এই জিনিসগুলি আলমারি বা লকারে থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। পারফিউম। অনেকেই আলমারিতে পারফিউম বা ডিওডোরেন্ট রাখেন। বাস্তুশাস্ত্রে এটা অত্যন্ত অশুভ মনে করা হয়। আলমারিতে সুগন্ধি রাখলে বাস্তু দোষ হয়, যার ফলে সংসারে নানা অশান্তি লেগেই থাকে এবং আর্থিক ক্ষতিও হয়। আয়না।
অনেকের বাড়িতেই আলমারিতে আয়না লাগানো থাকে। বাস্তুবিদদের মতে আলমারিতে আয়না থাকলে আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়ে। তাই কখনই আলমারিতে আয়না লাগানো উচিত নয়। ছেঁড়া কাগজ, ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া কাগজ আলমারিতে কখনই রাখা উচিত নয়। এতে সংসারে আর্থিক অনটন দেখা দেয়, অর্থ সংক্রান্ত সমস্যা বাড়ে, পাশাপাশি নেতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পায়। কালো বস্ত্র, অনেকেই কাপড়ে বা পুটলিতে মুড়ে আলমারিতে টাকা রাখেন। তবে খেয়াল রাখবেন যে জিনিসে করে টাকা রাখছেন তার রং যেন কালো না হয়। কালো কাপড়ে বা কোনো জিনিসে করে টাকা রাখলে আর্থিক ক্ষতি হয়। বাড়িতে সন্ধ্যের পর এই জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তিনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িতে সুখ ও সম্পদ উপচে পড়ে। বাড়িতে আসার আগে কয়েকটি সংকেত পাঠান মা লক্ষ্মী। জেনে নিন সেগুলি কি। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য আমরা সবাই নানাভাবে চেষ্টা করতে থাকি, কারণ জীবনে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ করলে জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না। তবে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। কোনো এক গৃহে তিনি বেশি দিন বাস করেন না। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কোনো সংসারে প্রবেশ করার আগে নানাভাবে সংকেত পাঠাতে থাকেন। এই সংকেতগুলি পাওয়া অত্যন্ত শুভ। আপনার সঙ্গেও এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে আর বেশি দেরি নেই। এবার দেবী লক্ষ্মী তাঁর সম্পদের ভাণ্ডার হাতে আসতে চলেছেন আপনার ঘরে। হিন্দু ধর্ম অনুসারে সন্ধেবেলাটা অত্যন্ত শুভ সময়। সেই কারণে সন্ধেবেলা ঘরে প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজানোর রীতি আছে। যেসব বাড়িতে গৃহদেবতা আছেন বা মন্দিরে সন্ধ্যারতিও করা হয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে সন্ধেবেলাতেই আমাদের ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী। এই কারণেই সন্ধেবেলা শুয়ে থাকতে বারণ করা হয়। বলা হয়ে থাকে সন্ধেবেলা ঘরের দরজা খুলে রাখতে এবং মূল দরজার আলো অবশ্যই জ্বালিয়ে রাখতে। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে সন্ধেবেলা আপনার ঘরে এই জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী এবার আপনার ঘরেই প্রবেশ করতে চলেছেন। সন্ধেবেলা কোন কোন জিনিস মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়? পাখির বাসা। সন্ধেবেলা আপনার বাড়ির ঘুলঘুলিতে কোনো পাখিকে বাসা বাঁধতে দেখতে বুঝবেন যে এটি অত্যন্ত শুভ লক্ষণ। অনেক সময় বাগানের গাছে বা বারান্দার টবের গাছেও বাসা বাঁধে কোনো পাখি। সন্ধেবেলা পাখিকে বাসা বাঁধতে দেখলে বুঝবেন যে এভাবে নিজের আগমন বার্তা ঘোষণা করছেন মা লক্ষ্মী। স্বপ্নে এগুলি দেখা। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কয়েকটি জিনিস দেখতে পাওয়া খুবই শুভ। ঘুমের মধ্যে স্বপ্নে ঝাঁটা, শাঁখ, সাপ, টিকটিকি, পেঁচা, বাঁশি, পদ্ম বা গোলাপ ফুল যদি দেখেন তাহলে আপনি খুশি হতেই পারেন, কারণ এই স্বপ্নগুলি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। এই সব স্বপ্ন দেখার অর্থ লক্ষ্মীর আশীর্বাদে শিগগিরই প্রচুর অর্থলাভ করতে চলেছেন আপনি। কালো পিঁপড়ে। বাড়িতে দেওয়ালের গা ঘেঁষে সার বেঁধে কালো পিঁপড়ে যেতে দেখা খুবই শুভ। বিশেষ করে সন্ধেবেলা কালো পিঁপড়ে দেখতে পাওয়া অত্যন্ত মঙ্গলজনক। আপনার ঘরেও কালো পিঁপড়ে হলে তাদের তাড়াবেন না, বরং এদের ময়দা বা চিনি খেতে দিন। এর ফলে মা লক্ষ্মী প্রীত হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। টিকটিকি। টিকটিকি দেখে অনেকেই ভয় পেয়ে যান, কিন্তু এই পতঙ্গ মোটেও ক্ষতিকর নয়। বরং শাস্ত্র অনুসারে বাড়িতে টিকটিকি দেখা বেশ শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সূর্যাস্তের পর টিকটিকি দেখতে পাওয়া মা লক্ষ্মী আগমনের ইঙ্গিত দিয়ে থাকে। তো এই ছিল আজকের শুক্রবারের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।